বললেন, হেম সম অতি গোড়া সুমধুর হাস থোড়া জগৎ জনের নয়নে আনন্দ। হেম মানে সোনা, হেম মানে কাঞ্চন। তাহলে হেম সম অতি গোড়া, হেম সম অতি গোড়া অর্থাৎ এই পার্থিব জগতের যে সোনা, এই সোনার চাইতে অতীব সুন্দর আমার গৌর রূপ মাধুরী। আহা, এই জগতের সোনাকে হার মানিয়েছে আমার গৌর সোনা। হেম সম অতি গোড়া, অতি অর্থাৎ উত্তন্ন মানে উত্তল করেছে এই পার্থিব জগতের সোনা আমার গৌর সোনা হার মানিয়েছে। এই পার্থিব জগতের সোনার সাথে গৌর সোনার কোনো তুলনা হয় না। তাই বললেন ঠিক ছিল, রিভাব দিতে হবে। হেম সম আগে তো ঠিকই ছিল, রিভাবটা একটু কমিয়ে দেন, রিভাব দেন, কমিয়ে দেন। বললেন হেম সম অতি গোড়া সুমধুর হাস থোড়া জগৎ জনের নয়নে আনন্দ। আমার গৌর সুন্দরী রূপমাধুরী দর্শন করে এই জগৎ জীবের নয়নে আনন্দ। বাবা, এই জগৎ জীবের একটু সাউন্ডটা আগের মতো করে দেন। জগৎ জীবের নয়নে আনন্দ, জগৎ জীবের মনে আনন্দ। আমার গৌর সোনাকে দর্শন করে নদিয়া নাগরিকগণ কেউ ঘরে থাকতে পারলে না মা। কিন্তু এই পার্থিব জগতে সোনার সাথে গৌর সোনার অনেকে তুলনা করে, কিন্তু যারা আমার গৌরকে দর্শন করেছে তারা বললেন এই পার্থিব জগতে সোনার সাথে গৌর সোনার কোনো তুলনা হয় না। এই জগতে যদি কারো অঙ্গে অনেক সোনা থাকে তাহলে তার মান থাকে, অভিমান থাকে, অহংকার থাকে, গৌরব থাকে। কি গো মা, তাই না? এই জগতে যার অঙ্গে অনেক সোনা আছে মা, তার কিন্তু একটু না একটু অহংকার জন্মাবে মনের মধ্যে, কারণ তার রূপের মাধুরীটা আলাদা রকম হয়ে যায়। তখন মনে হয় আমি কত সুন্দর, তাই না? তাহলে এই জগতে পার্থিব জগতে সোনা যে যত অঙ্গে পড়ে তার তত মান, অভিমান, অহংকার বেড়ে যায় বাবা, তাই না? বৈষ্ণবী কবি বললেন, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই পার্থিব জগতের সোনাকে তুচ্ছ মনে করে, এই পার্থিব জগতের সোনাকে তুচ্ছ ভেবে যদি কেউ একবার আমার গৌরী সোনাকে ভালোবাসতে পারে, আমার গৌরী সোনাকে ভালোবাসলে তার মান, অভিমান, অহংকার কোনো কিছুই থাকে না। মান অভিমান পরিত্যাগ করে আমার গৌরী সোনাকে ভালোবেসে তারা কি করে জানো? তারা যে নদিয়ার পথে পথে কেঁদে বেড়ায়, নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে আমার গৌরী সোনাকে আমার গৌরী সোনাকে ভালোবেসে তারা নদিয়ার পথে কেঁদে কেঁদে আমার গৌর সোনাকে ভালো নদিয়ার পথে
পথে কেঁদে কেঁদে ও তার মানভিমান ও তার মানভিমান কিছু থাকে থাকি না গো তারা নদীয়ার পথে পথে কেঁদে বেড়া ও তার কিছু থাকে না গো গৌরী তোমার গোলামি বলে